এই জিনিসটা নিউ ঘর নিউ নিউ জিনিস এনার বাবা দিয়েছে, নতুন ঘরে নতুন নতুন গিফট। জিনিস। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, ভালোই থাকবে। এই এত সুন্দর ওয়েদারে সবাই ভালোই থাকবে, যেহেতু গরম পড়ে গেছে। ঠিক আছে, গরম পড়ার সাথে সাথে টিয়ারও এখন গরম খুব হয়ে গেছে। নতুন ঘরে এসে আলমারি কিনছে, এই কিনছে সেই কিনছে, তারপর ঘরটাকে যেরকম ভাগর বানানোর থাকার ভাগর বানিয়েও রাখছে। ঠিক আছে, আর এই যে বেলা 7টার সময় এখনো সন্ধ্যা দেয়নি, এখনো নামছে। উপরটাকে দেখে আসো, ঠিক আছে? এরকম বলবে না। আমি কি? কখন জামা কাপড় তুলে সন্ধ্যা চা, দিচ্ছি। এখন চা খাচ্ছে, তারপর এখন সন্ধ্যাবেলা করা 7টা বাজতে যায়। সন্ধ্যাবেলা এই টাইমে লোক চাটা খায়। হ্যাঁ। এর থেকে কম বেশি টাইমে খায় না, এর থেকে কম টাইমেও খায় না। হ্যাঁ, আর তোমাদেরকে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি, এই যে এই জিনিসটার জন্য এত ক্যাজরা হয়েছিল, এত ক্যাজরা, কিনে দাও কিনে দাও কিনে দাও, আর ভালো লাগছে না এই ঘরে। ঠিক আছে, তারপরে এই 2 দিন পর দেখছি আমার বাড়িতে, আমি কাছ থেকে এসে দেখছি এই জিনিসটা হাজির হয়েছে। এই যে এই জিনিসটা নিউ ঘর নিউ নিউ জিনিস এনার বাবা দিয়েছে, নতুন ঘরে নতুন নতুন গিফট, জিনিস। সারপ্রাইজ। গিফট না, মোটেও না, গিফট বলে না এটাকে। ঠিক আছে, এটা কিন্তু তোমারই কিনে দেওয়ার কথা ছিল। তুমি কি বললে? আলমারিওয়ালা কাজ নিতে হবে না, আর আগে রুকে ভেঙে টুঙে ধোবো, বাবা দরকার নেই। আমি আবার তোমার ভয়তে আমি আলমারিওয়ালা কাঁচ হলে আলমারি নিলাম। কিন্তু মুখ দেখবো কি করে? পুত্রি একটা আয়না দিয়ে মুখ দেখা যায়? মানে তোমরা তো বললাম যে কদিন পর কিনে দেবো, তর্স হইলো না নাকি? বাবার থেকে ছেপে নিলে। মা ওইরকম ওই ছোট্ট একটা আয়না দিয়ে কি? কিন্তু এখানে তো আবার খরচা হবে, যে টিভিটা আটকে যাচ্ছে, যে এটাকে টিভিটাকে আরো উপরে তুলতে হবে। আমি বুঝতে পারি না, আমি বলছি হয়তো টিভির নিচে খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে যাবে। হ্যাঁ, এরকম ক্যাজরা হয়ে গেল কেন? এটা ভালো লাগছে না? এটা কিন্তু তো আমার যাই হোক, দিয়েছে। আমাদের চায়ের কালারটা একটু বেশি কালো, মনটা সাদা। আমার মনটা সাদা, ওর মনটা জানি না কি আছে। এরকম ভাবে কেন বলো গো? মানে মানুষকে ভালোবাসতে নেই, তাই না? হ্যাঁ, আমাকে বললেও না, আমাকে বললেও না যে আমি বাবা এটা কিনে দিয়েছে। তোমাকে বলবো কেন? আমি জানি না। আমার বাবা হঠাৎ করে, আমি সেদিনকার মাকে বলছিলাম যে আয়না নেই, গাছটা বুবাই বলেছে কয়েকদিন পর ড্রেসিং টেবিল কিনে দেবে। মা মনে হয় বাবাকে ফোন করেছে সঙ্গে সঙ্গে, যাই হোক শুনে টুনে। বাবা বললো ঠিক আছে। বাবাকে কি করে ফোন করবো? আমার তো ফোন নেই। আরে কাজের ওখানে তো যে কাকুর সাথে কাজ করে তারক জেঠুর নাম্বারে তো ফোন করতেই পারে। আচ্ছা, যার নাম্বারে ফোন করলে বাবাকে পায়। মা মনে হয় ওনার নাম্বারে ফোন করেছে, ফোন করে বাবাকে বলেছে যে এরকম এরকম, হ্যাঁ এরকম এরকম করছে। কি করছে? মানে এরকম এরকম বলতেই পারছে না, দেখ না, বায়না করছে। হ্যাঁ, তো যাই হোক, বাবা শুনেই বলে ঠিক আছে, ওকে দোকানে নিয়ে যাও, নিয়ে গিয়ে একটা কিনে দাও। তো কি তোর খাবার কি আমি খেয়ে নিচ্ছি নাকি? বলে কি খাবার আমি খেয়ে? হ্যাঁ, ভালো লাগছে না? দেখো নতুন এইটা তো ভালো লাগছে, কিন্তু এইটার সাথে এই দেখো সকালের ব্রেকফাস্টটা এখনো এখানে পড়ে। ও হ্যালো, ওরা তোমার ছেলে করেছে, আমি না। ঠিক আছে, ছেলে খাবো করেছে? খাবো 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 করে খাইয়া না আমাকে। আমি চা শেষ হয়ে সকালের গেছে, জিনিসটা ফেলোনি কেন? চা শেষ হয়ে গেছে, পাউডারটা তোমার ছেলে ফেলতে দেয়নি, আমি কুকুরকে খাওয়াবো, ও তো নিজেই খায় না। আরে এগুলো শীতের জামা কাপড়, এগুলো এখন আলমারিতে তুলবো, এরকম কেন করো? তোমার মানে আমার কেন ভালো লাগছে না? ওটা বলো আগে, ভালো লাগছে না? ভালো তো লাগছে, এই যে খরচাটা সেই হবেই এখানে। এইটুকুনি তো খরচা করতেই পারো, আমার বাবা যে এত দাম দিয়ে কিনে দিয়েছে। হ্যাঁ, এইটুকুনি তো খরচা করতেই পারো। আমার বাবা কিন্তু বলেছিল যে তুই ঘরটা কর শুধু, আমি কিন্তু ঘরটা পুরো সাজিয়ে দেবো। ঠিক, কিন্তু বাবা করে দিল। কি করে সাজালো? রংটা তো আমি করেছি। আরে জিনিসের কথা বলেছে, ঠিক আছে? বলেনি যে এই এই করে দেবো। রং তো তোমাকেই করতে হবে, তুমি রং মিস্ত্রি। বাবা চাটা খেলো, দেখ না। আমার কাজে বেরোতে হবে। হ্যাঁ, তুমি কাজ করে কি কাজ করে বড় লোক তো হতে পারলে না? গরিব তো গরিবই থেকে গেলে, আমরা কবে বড় লোক হবো? লোককে দেখাতে নেই কি আছে না আছে, সবসময় গরিবই থাকতে হয়। যারা বড় লোক হয় তারা দেখবে ছেঁড়া জামা কাপড় ঘুরে, আর যারা গরিব হয় তারা দেখবে ফাট মেরে ঘুরে, যেরকম তুমি, যেরকম আমি ফাট মেরে। এইটা বলো না আমি ফাট মেরে বেরোই। আমি বছরে একবারই ভালো জামা কাপড় কিনি, সেটা হচ্ছে পুজোর সময়। না একটা চুল স্ট্রেট করি, না একটু। এই বছর, এই প্রথম বছর বিয়ে কেন লাইফে ফার্স্ট মনে এরকম চুলটা একটু খরচা করলাম, 1000-2000 টাকা খরচা করেছি। কোনটায়? এই চুলের পিছনে কেটেছি, কালার করেছি, স্পা করেছি। কিরম লাগছিল জানো তোমাকে? কথাটা বলেই দিলাম, স্পা করেছি, তোমায় কিন্তু জানাইনি রে। কিরম লাগছিল জানো তোমায়? জানি আমাকে ছাপড়িদের মতো লাগছে। ছাপড়ির থেকে একটা বড় কথা, এটা বলতে চাইছি না আমি ভিডিওর মাধ্যমে। লোকের বউরা শুধু বিরিয়ানি মনে করো নাকি, আর নিজের বউকে খিচুড়ি মনে করো? তুমি এটা ভেবো না, লোকরাও কিন্তু আমার বিরিয়ানি মনে করে। কে তোমাকে? ক ক ক ক ক ক ক ক
এটা এটা শোনো, এটা এখানটা ঢুকাবো, এখানটা এটাকে আরো উঁচু করে দেবো, আচ্ছা এটাকে এখানটা ঢুকিয়ে দেবো, আচ্ছা এখানে সুন্দর সুন্দর জিনিস সাজাবো। এরকম একটা ঘর পুজোর সময় পেয়েছি না, এটাকে এখানে সাজিয়েছি। এখানে আমার দামি দামি সব ক্রিম শ্যাম্পু গুলো কিনবো, এবারে সব সাজিয়ে রাখবো যাতে লোক আমার এসে দেখলে মনে হয় কি এরা খুবই বড় লোক। কিন্তু আসলে 10 টাকা চাইলে পাবে না। 10 টাকা তোমার কাছ থেকে পাবে না, আমার কাছ থেকে ঠিকই পাবে। কিন্তু দেখো ঘরে সবই আমার নতুন, এই দরজাটাই আমার শুধু পুরনো, যেটা আমার বলে তুমি বলে বুঝতে মুখে পারছো না, ফেনা উঠে যাচ্ছে। কোনো একটা ভালো জায়গায় রং হবে, ওইখানে মালটা বেশি করে লেখাবো আর ওখান থেকে কম পয়সায় নিয়ে চলে এই আসবে। ধরা পড়ে গেলে, এই ধরা পড়ে কম গেলে পয়সায় নিয়ে চলে আসবে। তো কি ধরা পড়ে গেলে? এই আমাদের তো কাজই এটা, আমাদের এগুলো কিনতে পয়সা লাগে, স্বাভাবিক কথা। আমার তো এটা খুব পছন্দ হয়েছে। এরকম কালার তো আমার কাছেও আছে, কিন্তু আমি অন্য কালার চাইছি, ইউনিক কালার, যেগুলো সচরাচর কম বাড়িতে হয়, সেই সব কালার করবো। মরে যাওয়ার পর যে ছাইয়ের যে কালারটা হয়, মানুষ মরে যাওয়ার পর যেরকম মামাই মরে গেলে যে ছাইয়ের কালারটা বেরোবে, ওই ছাইয়ের তুই কালারটা মরবি না, করবে। তুই মরবি না, আমাকে মেরে মারবি। তাহলে বলো শ্বশুর তাহলে তোমার কথাটা রাখলো, মানে শ্বশুরের কথাটা রাখলো তো? পছন্দ হয়নি তোমার? হ্যাঁ পছন্দ তো হয়েছে, কিন্তু আমার এগুলো কি কাজ হবে? যদি ওটার সাথে যদি একটা এরম এরম করবে কি করলে? এটার সাথে একটা কি, এটার সাথে একটা যদি কিছু দিত ফ্রি, দিত? তাহলে মানাতো। সামনে জামাই ষষ্ঠী আসছে, মা বলেছে ডিনার সেট দিতে, ঠিক আছে? এটা দামি ডিনার সেট আমার মাকে গিফট করবে। হ্যাঁ আমার অনেক কিছু দিয়েছে বিয়ের পর। ডিনার সেট, হুম। ডিনার সেট মানে ওই ড্রেসিং টেবিল ফেবিল সমেত? না রে বাবা, কাচের যে 4টে বাটি, 4টে প্লেট, 4টে এটা কি বলে, প্লেট আর বাটি ফাটি থাকে, ওই ডিনার সেট। যদি না দিয়েছো, এবার যে জামাই ষষ্ঠী যাওয়া ক্যান্সেল। আমি যাই কোথায়? আমাকে তো নিয়ে যায়। বছরে একটা বার জামাই ষষ্ঠী। তোমার বাবাকে একটা তাহলে জামা ষষ্ঠীতে কিনে দেবো। কি কিনে দেবে? জামা প্যান্ট? জামা প্যান্ট জামা ষষ্ঠীতে। বলতে তো অন্য কিছুই চাইছিলে, বেরোলো তো অন্য কিছু, তাই না? ঠিক 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 ঠিক। শয়তানের